বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের লিনাক্স সিস্টেম এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের লিসন 02 এর পার্ট 10 আমরা আলাপ করব আর কি। তো আমরা আমাদের লাস্ট লিসনে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা ls-l কমান্ডটার আউটপুট আর কি। তো এখানে যেটা দেখেছিলাম যে একটা ফাইল আছে এবং একটা কি ডিরেক্টরি আছে। তো এখানে ফাইল বা ডিরেক্টরি টোটাল প্রপার্টিসটা আছে, যেখানে ফাইল বা ডিরেক্টরি টাইপস, পারমিশন, হার্ড লিঙ্ক, ওনার, গ্রুপ ওনার এবং ফাইল সাইজ, ফাইল ক্রিয়েট বা মডিফাইড এবং লাস্টে ফাইল নেম। আমরা আজকের লিসনে আমরা প্রত্যেকটা ফিল্ড সম্পর্কে আরো ডিপলি আমরা আলাপ করবো আর কি। তো প্রথমে আমরা ফিল্ড নাম্বার 1 এ আলাপ করবো যে এখানে ফাইল বা ডিরেক্টরি টাইপস, অর্থাৎ এক নম্বর হচ্ছে ফাইল বা ডিরেক্টরি টাইপস। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডি দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ডি দিয়ে শুরু হলে আপনি সেটা বুঝবেন ডিরেক্টরি, অর্থাৎ লিনাক্স ওয়ান একটা ডিরেক্টরি। আর যেটা হাইফেন দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে ফাইল। এটা টেক্সট ফাইল, যে কোনো ইমেজ ফাইল, যে কোনো মিডিয়া ফাইল, অডিও, ভিডিও, হ্যাঁ, আমার যে কোনো প্যাকেজ, সমস্ত সবকিছু ফাইলে হচ্ছে হাইফেন দিয়ে শুরু হয়। তো লিনাক্সে দেখি এরকম আরো কি কি ফাইল ফোল্ডার পাওয়া যায়, সেগুলো আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখি। তো আমরা মোটামুটি লিনাক্স সিস্টেমে বিভিন্ন ডিরেক্টরি ঘাটলে মোটামুটি এই 7 ধরনের ফাইল ফোল্ডার আপনি পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডিতে হচ্ছে ডিরেক্টরি, হাইফেন হচ্ছে রেগুলার ফাইল। তো ডিরেক্টরি বলতে রেগুলার ডিরেক্টরি বা ফোল্ডার, আর ফাইল বলতে যেমন টেক্সট ফাইল, যে কোনো ফাইলকে বলা হচ্ছে আপনার রেগুলার ফাইল, সেটা অডিও, ভিডিও, ইমেজ, আপনার যে কোনো টেক্সট ফাইল, ওয়ার্ড ফাইল, পিডিএফ, ডক, এক্সেল, এভরি ফাইল ইজ রেগুলার ফাইল। এলতে হচ্ছে সিম্বল লিঙ্ক, লিঙ্ক অথবা লিঙ্ক ফাইল। এবং বিতে হচ্ছে ব্লক ডিভাইস, অর্থাৎ সিডি, ডিভিডি, আপনার হার্ড ডিস্ক, এরকম বিভিন্ন ডিভাইসকে বলা হচ্ছে ব্লক ডিভাইস। সিতে হচ্ছে ক্যারেক্টার ডিভাইস, বিভিন্ন ক্যারেক্টার ডিভাইস আছে, যেমন আমার সিরিয়াল পোর্ট, প্যারালাল পোর্ট, প্রিন্টার পোর্ট, হ্যাঁ, যেমন আমাদের ভার্চুয়াল টার্মিনাল, ফিজিক্যাল টার্মিনাল, এগুলোকে বলা হচ্ছে ক্যারেক্টার ডিভাইস। আর কিছু আছে আপনার সকেট ফাইল, এগুলো সচরাচর দেখা যায় না, এবং পাইপ ফাইল, অর্থাৎ এগুলো আসলে প্রসেস, ইন্টার প্রসেস কমিউনিকেশনের জন্য এই দুইটা ফাইল ব্যবহার হয়। এস অর্থাৎ সকেট ফাইল এবং পিতে হচ্ছে পাইপ ফাইল। তো মোটামুটি আমরা উপরে পাঁচটা, অর্থাৎ ডি, হাইফেন এল, বি, সি, এস, এই ক্যারেক্টারগুলো দিয়ে শুরু যে সকল ফাইলগুলো থাকে সেগুলো আমরা সচরাচর দেখতে পারবো। তা আমরা মোটামুটি এই ফাইলগুলো কোথায় পাবো? আমরা এই লোকেশনে, অর্থাৎ cd/dev এ গেলে আমরা অ্যাপ্লিকেশন থেকে একটা টার্মিনাল আমরা ওপেন করি আর কি। তো এখানে আমরা যদি cd/dev এ যাই, অর্থাৎ dev এ গেলে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডেবে বিভিন্ন ধরনের ফাইল এখানে দেখতে পাচ্ছেন। সিতে হচ্ছে আমার ক্যারেক্টার, এখানে অলরেডি বলছে আর কি যে সিতে হচ্ছে আমার ক্যারেক্টার ডিভাইস। এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা ক্যারেক্টার ডিভাইস। ডি ডিরেক্টরি, আমরা এর আগে দেখছিলাম যে ডি সাধারণত ডিরেক্টরি হয় ব্লু কালার, এখানে দেখতে পাচ্ছেন যে ব্লু কালার। আর ক্যারেক্টার ডিভাইস বা ব্লক ডিভাইস এগুলো হয় সাধারণত ইয়েলো কালার, এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো। তো সি, এখানে দেখতে পাচ্ছেন সি ক্যারেক্টার ডিভাইস। এছাড়া আপনার টার্মিনাল, এখানে দেখতে পাচ্ছেন টিটিওয়াই, অর্থাৎ আমাদের যে ফিজিক্যাল টার্মিনাল, এই ফিজিক্যাল টার্মিনালকে বলা হচ্ছে আপনার ক্যারেক্টার ডিভাইস। এটা দেখতে পাচ্ছেন এসআর0 বলতে আমরা বুঝি হচ্ছে ডিভিডি রমকে, ডিভিডি রমটা হচ্ছে আমাদের কি ব্লক ডিভাইস। আর এখানে দেখতে পাচ্ছেন সিম্বলিক লিঙ্ক। তো এল হচ্ছে লিঙ্ক ফাইল, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে সকল ফাইলের শুরু হচ্ছে এল দিয়ে, তো এলটা হচ্ছে আমার লিঙ্ক ফাইল। এখানে লিঙ্ক ফাইল বলতে এখানে আপনি স্ট্যান্ডার্ড ইন এবং স্ট্যান্ডার্ড আউটের এই দুটো ফাইলের লিঙ্ক ফাইল এই ফাইলগুলোর সাথে করা আছে আর কি। এগুলো হচ্ছে লিঙ্ক ফাইল, দেখতে পাচ্ছেন এটা একটা লিঙ্ক ফাইল। এগুলো হচ্ছে ব্লক ডিভাইস, অর্থাৎ এসডি আমাদের হার্ড ডিস্ক, অর্থাৎ এই যে আমাদের ডিস্ক, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিস্ক, অর্থাৎ এই হার্ড ডিস্কে, আমাদের হার্ড ডিস্কে 5টা পার্টিশন আছে, এই সেই ব্লক ডিভাইসগুলো আর কি। এছাড়াও আপনি এখানে দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন সকেট, অর্থাৎ আমরা যেটা বললাম যে সকেট ইন্টার প্রসেস কমিউনিকেশনের জন্য যেটা ব্যবহার হয় আর কি, বা অনেক সময় আমাদের নেটওয়ার্কিং টিসিপি আইপি সকেটের সাথে এটা ব্যবহার হয় আর কি। এস অর্থাৎ এটা হচ্ছে সকেট রিলেটেড ফাইল। আর এটা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যারেক্টার ডিভাইস ফাইল। আর এটা হচ্ছে আমাদের এছাড়াও একটা ফাইল আমরা পি, এখানে পিতে দেখতে পাচ্ছেন যে আমাদের পাইপ, অর্থাৎ এটা একটা পাইপ, এটা আমাদের অনেকটা সকেটের মতো কাজ করে আর কি। তো আমরা মোটামুটি বিভিন্ন ধরনের ফাইল ফোল্ডার আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি। আমরা যদি আমাদের রুট পার্টিশনে যাই, অর্থাৎ এখানেও যদি আমরা এল কমান্ড দেন, এল কমান্ড এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ, ওটা এটা হচ্ছে আমার ডিরেক্টরি। আর বিন, লিভ,
lib64 sbin, এগুলো সবই হচ্ছে আমার কিন্তু লিঙ্ক ফাইল। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ফাইল অথবা ডিরেক্টরি, অর্থাৎ এমন এই লিঙ্ক ফাইলগুলো এমন যে আপনি এসবিন এর ভিতর গেলেও যে জিনিসগুলো পাবেন অথবা ইউএসআর এসবিন এর ভিতর গেলেও একই জিনিসই পাবেন আর কি। অর্থাৎ আমরা যদি এমন ঢুকি যে cdbin, তো এখানে দেখতে পাচ্ছেন যে একই জিনিস পাচ্ছি। তো আমরা যদি রুট পার্টিশনে ব্যাক করি এবং আমরা যদি সিডি ইউএসআর বিন যাই, তো এখানেও কিন্তু একই জিনিস আপনি পাচ্ছেন আর কি। তো প্রত্যেকটা ফাইল আসলে এই ফাইলটির সাথে কি লিঙ্ক করা আর কি, এর জন্য বলা হচ্ছে লিঙ্ক ফাইল আর কি। ওকে, তাহলে আমরা লিনাক্স সিস্টেমে কত ধরনের ফাইল ফোল্ডার আছে এগুলো আমরা দেখলাম আর কি। তো এরপরে তাহলে আমরা আমাদের এই ফার্স্ট ফিল্ডে আমরা আলাপ করলাম, অর্থাৎ ডি দেওয়ার ডিরেক্টরি বোঝা যাচ্ছে এবং এখানে এটা ডিরেক্টরিটা হচ্ছে ব্লু কালার আর হাইফেন তো হচ্ছে আমার রেগুলার ফাইল। এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ টেক্সট ফাইল আর কি। ওকে, আমরা এখন আমাদের লিনাক্স সিস্টেমে হিডেন ফাইল ফোল্ডার নিয়ে আমরা আলাপ করবো আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডিফল্ট একটা ফাইল ফোল্ডার যেটা আমরা ক্রিয়েট করেছিলাম আর কি। আমরা যদি কোনো ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করি এরকম যে mkdir .csl এবং task .training, তো এখন ls দেব। এখানে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে যেহেতু আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করেছি অর্থাৎ mkdir.csl এবং task.training, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আসলে কোনো আউটপুট নাই। তাহলে এগুলো কোথায় গেল? ls দিয়ে দেখতে পাচ্ছেন নাই, l দিলেও নাই। তাহলে এগুলো আছে হচ্ছে ls-la যখন দিবেন তখন এখানে দেখতে পাচ্ছেন যে .training অর্থাৎ এটা একটা ফাইল, এখানে দেখতে পাচ্ছেন হাইপেন অর্থাৎ হাইপেন মানে একটা ফাইল, আর .csl অর্থাৎ এটা একটা ডিরেক্টরি। তো কেন এটা হিডেন হলো? তো লিনাক্সের ভাষায় যদি কোনো ডিরেক্টরি বা ফাইলের গায়ে যদি আপনি ডট বসাই দেন বা ডট থাকে, তাহলে সেটা হিডেন ফাইল বা হিডেন ফোল্ডার হিসেবে কাউন্ট হবে আর কি। তো আমরা এই জন্য ls কমান্ড দিলে বা ll কমান্ড দিলে আমরা কোনো আউটপুট পাই না, কিন্তু যখনই ls-la, আমরা এর আগে দেখেছিলাম যে লিনাক্সে কোনো হিডেন ফাইল ফোল্ডারকে আমরা শো করাতে চাইলে হাইফেন এ অপশন ব্যবহার করতে হবে। যখন আমরা অপশন ব্যবহার করতেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার .training বা .csl আসছে আর কি। এখন যদি কোনো এখন এই কোনো ফোল্ডার বা ফাইলকে আমরা যদি আবার রিনেম করে দিই অর্থাৎ ডটটা যদি আমরা তুলে দিই তাহলে আবার সেটাকেই শো করবে আর কি। তো আমরা যদি এমন তুলে দিই যে এমভি কমান্ডের সাধারণত রিনেম করা হয়, তো এমভি আমার সোর্স ফাইল নেম .csl অর্থাৎ এই csl ফাইলটাকে এখন শুধু csl করে বসছে এবং এখন ll দিয়েও দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু csl চলে আসছে। তার মানে আগে কিন্তু আমার ছিল কি .csl, এখন সেটা আমরা কি রিনেম করে করছি শুধু csl, তার মানে এটা শো করছে। সিমিলারলি যদি আমরা এখানে ls-la দিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রেনিং আছে .training, এটাকে যদি আমরা আবার রিনেম করি .training কে যদি আমরা শুধু ট্রেনিং করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটাই কিন্তু এখন কি হাইড থেকে আনহাইড হয়ে গেছে। তো আমরা এই জন্য এটাকে বলা হচ্ছে লিনাক্সের ভাষায় হিডেন ফাইল এবং ফোল্ডার। ওকে, তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা যখন ls-l দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিঙ্গেল ডট এবং এটা হচ্ছে ডাবল ডট। তো যেহেতু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু আর এবং এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন এটা ডি মানে ডিরেক্টরি, তার মানে এটা আসলে একটা ডিরেক্টরি। আর এখানে ডাবল ডট দেখতে পাচ্ছেন এটা আসলে একটা ডিরেক্টরি। তাহলে আমরা এই ডাবল ডট আর সিঙ্গেল ডট হলো এক একটা ডিরেক্টরি। তো কি ডিরেক্টরি? এই ডাবল ডট হচ্ছে আমার প্যারেন্ট ডিরেক্টরি আর সিঙ্গেল ডট হচ্ছে আমার কারেন্ট ডিরেক্টরি। অর্থাৎ আমি যেখানে আছি, অর্থাৎ আমি আছি কোথায়, আমি হচ্ছে হোম স্টুডেন্ট লিসন 02, এটা হচ্ছে আমার একটা ডিরেক্টরি অর্থাৎ কারেন্ট ডিরেক্টরি হচ্ছে লিসন 02। আর আমার প্যারেন্ট ডিরেক্টরি কোনটা? প্যারেন্ট ডিরেক্টরি হলো আমার স্টুডেন্ট। তো আমরা কিভাবে হয় আমরা মনে আছে আমরা সিডির কমান্ড যখন দিচ্ছিলাম তখন কি যে সিডি ডট ডট মানে কি আমার প্রিভিয়াস টু ব্যাক ডিরেক্টরি অর্থাৎ প্যারেন্ট ডিরেক্টরিতে, প্যারেন্ট ডিরেক্টরিতে যান দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু আপনার প্যারেন্ট ডিরেক্টরি অর্থাৎ আপনি কোথায় আছেন পিডব্লিউডি, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আমরা ছিলাম হচ্ছে লিসন 02 তে, এখন কিন্তু আছি স্টুডেন্টে। তার মানে এটা হচ্ছে আমার কি প্যারেন্ট ডিরেক্টরি। আমরা সিডি হাইফেনতে চলে আসি, তো আমরা ls হাইফেন লা দেন আবার, তাহলে এটা দেখলাম যে আমাদের এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিরেক্টরি আর এই ডটটা হচ্ছে আমার কারেন্ট ডিরেক্টরি। তো কারেন্ট ডিরেক্টরি হচ্ছে আমি বর্তমানে যেখানে আছি অর্থাৎ আমরা এখানে। তো এটা আমরা টেস্ট করতে পারি কিভাবে? আমরা যদি রিমোট থেকে কোনো ফাইল কপি করে নিয়ে আসি অর্থাৎ সিপি ইটিসি পাস.wd ফাইল, এই ফাইলটাকে যদি আমরা কপি করে নিয়ে আসি কোথায় রাখবো? কারেন্ট ডিরেক্টরির ভিতর, তাহলে আমরা কি ডট, তো ডট দিলে দেখবেন যে আমার ফাইলটা কপি হয়ে আসছে আর কি।
তাহলে এটা হচ্ছে আমাদের কারেন্ট ডিরেক্টরি। ওকে, আমরা এখন আমাদের সেখানে যে সকল ফাইল ফোল্ডার আমরা ক্রিয়েট করছি এগুলো আমরা রিমুভ করে দিই, rm-rf স্টার দিয়ে আমরা রিমুভ করে দিই। তো এখানে আবার কিছু নাই, এখন আমরা আবার আমাদের টেস্টিং এর জন্য আমরা আবার একটা ফাইল এবং একটা ডিরেক্টরি ক্রিয়েট করি। তো mkdir linux 1 এবং টাচ দিয়ে test 1, তো ls দিয়ে দেখতে পাচ্ছেন ls-l। তো আমরা এই ফিল্টার সম্পর্কে আলাপ করলাম। এখন আমরা আজকে বেসিক এই ফিল্টার সম্পর্কে একটু আলাপ করবো আর কি, যদি আমরা এটা বলেছি আর কি। তারপরে আমি আবার একটু ক্লিয়ার করি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে rwx আর -x, অর্থাৎ এখানে r তে হলো রিড পারমিশন, w তে হচ্ছে রাইট পারমিশন, x তে হলো এক্সিকিউট পারমিশন, আর যখন হাইপেন থাকবে তখন হচ্ছে নো পারমিশন বা কোনো পারমিশন এখানে দেওয়া নাই আর কি। আমরা চাইলে এটা ফিউচারে পারমিশন আমরা বাড়াইতে পারবো। আমরা আমাদের আরেকটা লিসন এটা ডিটেইলস সম্পর্কে আলাপ করবো আর কি। আর এখানে হচ্ছে ডট হচ্ছে আমার স্পেশাল পারমিশন, যে যখন শুধু ডট থাকবে তখন কোনো পারমিশন দেওয়া নাই, আর যদি কোনো সময় এরকম কোনো প্লাস চিহ্ন থাকে ডটের বদলে তাহলে আপনি বুঝতে পারবেন সেখানে আপনার অ্যাডভান্স পারমিশন বা স্পেশাল পারমিশন দেওয়া আছে আর কি। ওকে, তাহলে আমরা এটা আমাদের আলাদা আলাদা লিসনে আমরা কভার করবো আর কি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই 3 নম্বর ফিল্ড, অর্থাৎ ফার্স্ট ফিল্ড, সেকেন্ড ফিল্ড এবং থার্ড ফিল্ড। অর্থাৎ থার্ড ফিল্ডে এখানে আমরা বলছিলাম যে আমাদের লাস্ট লিসনে আমরা যেটা বলছিলাম যে আমাদের থার্ড নম্বর ফিল্ড হচ্ছে আমাদের ফাইল বা ডিরেক্টরি হার্ড লিঙ্ক, অর্থাৎ 3 নম্বর ফিল্ড হচ্ছে আমাদের লিঙ্ক। এখানে দেখতে পাচ্ছেন যে ডিরেক্টরির জন্য হচ্ছে আমার 2 এবং ফাইলের জন্য হচ্ছে আমার 1। আমরা একটু এই ফিল্ডে আমরা আলাপ করি আর কি। তো আমরা একটু হার্ড লিঙ্কটা আমরা আলাপ করি আর কি। এখানে দেখতে পাচ্ছেন আমার ডিরেক্টরির ভিতরে এখানে হার্ড লিঙ্ক কয়টা, 2টা, আর ফাইলের জন্য একটা। অর্থাৎ যখন কোনো ডিরেক্টরি আপনি ডিফল্ট কোনো ডিরেক্টরি ক্রিয়েট করলে তার ডিফল্ট হার্ড লিঙ্ক হয় 2টা, আর ফাইলে ক্রিয়েট করলে হয় একটা। আচ্ছা, তো আমরা এখন এটার ls হাইফেন যখন la কমান্ড দেব তখন এখানে দেখতে পাচ্ছেন যে ডটটা হলো আমার কি, এখানে তার হার্ড লিঙ্ক কয়টা, হার্ড লিঙ্ক হচ্ছে 3টা, আর এখানে ডাবল ডট হচ্ছে কত, তার 17টা। এই আসলে 3টা কিভাবে বের করবেন, 17টা কিভাবে করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন ডট বলতে আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম সেটা কি, সেটা হলো আমাদের কারেন্ট ডিরেক্টরি। তো কারেন্ট ডিরেক্টরি কোনটা, আমার এটা লিসন 02। তো এই কারেন্ট ডিরেক্টরিতে কয়টা ফোল্ডার আছে, 3টা, ডি 3টা ফোল্ডার, এই জন্য এখানে 3। ওকে, তাহলে এখানে কি 17টা কিভাবে হলো, অর্থাৎ ডাবল ডটে 17টা। আমরা ডাবল ডটে দেখি, আমরা প্যারেন্ট ডিরেক্টরি যদি ফিরে যাই অর্থাৎ সিডি ডট ডট, তো এখানে ls দেন, এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টা ডিরেক্টরি। তো 10টা ডিরেক্টরি, তাহলে বাকি 7টা কোথায় গেল আর কি। তাহলে আমরা ls-la কমান্ড দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে যতগুলো ডিরেক্টরি আছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো ডিরেক্টরি, অর্থাৎ এই এই দুইটা হিডেন ডিরেক্টরি সহ, অর্থাৎ এটা আমার একটা প্যারেন্ট ডিরেক্টরি এবং কারেন্ট ডিরেক্টরি সহ আমার টোটাল কয়টা, 17টা ডিরেক্টরি আছে আর কি। ইভেন আমরা যখন এখানে আসছি তখন দেখতে পাচ্ছেন যে এই ডটে কিন্তু এখন কি 17টাই শো করতেছে, অর্থাৎ আমি ডট মানে কি কারেন্ট ডিরেক্টরিতে আমার 17টা, আসলে কিন্তু আমাদের এখানে কি 17টা ডিরেক্টরি আমরা গুনলে আমরা 17টা ডিরেক্টরি পাবো আর কি। আমরা যদি আগের জায়গায় ফিরে যাই আবার, তো ls-la দেন। ওকে, তাহলে আমরা দেখলাম আমাদের এই সিঙ্গেল ডট অর্থাৎ কারেন্ট ডিরেক্টরির ভিতরে আমার কি 3টা ডিরেক্টরি আছে, এবং দেখতেই পাচ্ছেন যে 3টা ডিরেক্টরি। আর ডাবল ডটে আমাদের প্যারেন্ট ডিরেক্টরি 17টা ডিরেক্টরি আমরা অলরেডি দেখে আসছি। আর এই এখানে দেখতে পাচ্ছেন যে লিনাক্স 1 অর্থাৎ এটা ডিরেক্টরি, তারও কিন্তু 2টা ডিরেক্টরি আছে। তো এটা আবার কোথায় পাবেন, তো আমরা সিডি লিনাক্স 1 এ ঢুকে, তো ls দেন, নাই আসলে কোনো ডিরেক্টরি নাই, কিন্তু আমরা যদি ls-la দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার 2টা ডিরেক্টরি, অর্থাৎ এই 2টা ডিরেক্টরি হচ্ছে এর হার্ড লিঙ্ক। সিমিলার আপনি এখানে আবার কি আপনার প্যারেন্ট ডিরেক্টরি দেখতে পাচ্ছেন, অর্থাৎ ডাবল ডট, অর্থাৎ আমার প্যারেন্ট ডিরেক্টরি কি, আমার প্যারেন্ট ডিরেক্টরি হচ্ছে লিসন 02। তো লিসন 02 এর ভিতরে কয়টা আছে, 3টা, এই যে সেই 3টা। তাহলে আমরা একদম ক্লিয়ার, এটা আমি আশা করি। ওকে, তাহলে আমরা আমরা ডিরেক্টরি হার্ড লিঙ্ক দেখলাম, যে যতগুলো আমার ভিতরে ডিরেক্টরি থাকবে ততগুলো আমাকে এখানে শো করবে আর কি। ওকে, আমরা আমার আগের ডিরেক্টরিতে ফিরে যাই। ওকে, ls-l দেন, এখানে শো করবে না, ls-a দেন। এখানে দেখতে পাচ্ছেন এবার ফাইলের ক্ষেত্রে আমরা এই বাদেও কাজ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ফাইলের ক্ষেত্রে একটা আমার কি লিঙ্ক, অর্থাৎ এই ফাইলের সাথে কতগুলো ফাইলের লিঙ্ক আছে আর কি। তো বাই ডিফল্ট হচ্ছে একটা, যে কোনো ফাইল ফোল্ডার ক্রিয়েট করলে আমার বাই ডিফল্ট একটাই থাকে, সেটাকে বলা হয় হার্ড লিঙ্ক। আমরা যদি এই ফাইলের আরেকটার সাথে লিঙ্ক করি, ln কমান্ডে লিঙ্ক করা হয়, এই test1 কে আমরা যদি test2 তে লিঙ্ক করি, তাহলে এখন ll কমান্ডে এখানে দেখতে পাচ্ছেন
যেমন 2 অর্থাৎ আমার এই ফাইলের সাথে টেস্ট 1 এর ফাইলের সাথে আর কয়টা ফাইলের লিঙ্ক আছে, অর্থাৎ টোটাল 2টা ফাইল, অর্থাৎ টেস্ট 1 2 এরা 2টা ফাইল, অর্থাৎ সেম ফাইল। আবার আবার যদি একটা লিঙ্ক করি ln টেস্ট 1 কে আমরা যদি টেস্ট 3 করি, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে 3টা, অর্থাৎ আমরা এই 3টার ভিতরে কিন্তু সেম কন্টেন্ট। অর্থাৎ আমার এই টেস্ট 1 এর ভিতর যেটা পাবেন আপনার টেস্ট 2 এর ভিতর সেটা পাবেন এবং টেস্ট 3 এর ভিতরে সেম পাবেন, কারণ আমার প্রত্যেকটা ফাইলের সাথে লিংক করা আর কি। অর্থাৎ এইটা ফাইলের টোটাল 3টা লিংক, নিজের একটা, আপনার টেস্ট 2 একটা এবং টেস্ট 3 একটা। আমরা যদি কোনো একটা ফাইলের ভিতর কোনো কিছু লিখি তাহলে কিন্তু অটোমেটিকলি কি 3টা ফাইল এটা আপডেট হয়ে যাবে আর কি। ওকে, তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখলাম যে আমাদের এই হার্ড লিঙ্ক, আমাদের এই হিডেন ফোল্ডার বা ডিরেক্টরি বা ফাইল, এবং আমাদের সিঙ্গেল ডট এবং ডবল ডটের এগুলো আসলে মিনিং কি। তো আজকে আমরা আমাদের লিসনের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের টপিকসটা আপনাদের খুবই ভালো লাগবে। পরবর্তী লিসন বা পরবর্তী পার্ট দেখার জন্য সবার আমন্ত্রণ। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।